নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা যারা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো বা দর্শনের জন্য এই মন্দিরে আসবে, তোমরা কিন্তু একটু চেষ্টা করবে আমাদের মতো এমন সকাল সকাল মায়ের মন্দিরে আসার জন্য। পার্সোনালি মেদিনীপুর থেকে যারা আসবে, তোমরা যেই বাসেই আসো না কেন, মন্দিরে ঢোকার একদম গেটের মুখেই নামতে পারবে। সামনেই এই এক্সকেলেটর আর পায়ে ওঠা সিঁড়ি, আর তার উপরেই রয়েছে স্কাইওয়াল, যেখানের ভিউটা ঠিক এমন দেখতে লাগে। আর এর উপরেই রয়েছে কয়েকশো দোকান, যেখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা ডালা আর সাথে ফোন ব্যাগ রেখে যেতে পারো। ফাইনালি এই হচ্ছে গেট নাম্বার 1, যেখান থেকে নামার পরই তোমরা মন্দিরে যাওয়ার মেন রাস্তায় আসতে পারবে। কি অপূর্ব দৃশ্য, তাই না? প্রথমেই বলেছিলাম না যে সকাল সকাল মন্দিরে আসলে একদম ভিড় থাকে না। এবার আসি মেন কথায়। এই যে দোকানগুলো দেখছো, এগুলো হচ্ছে ওই ওপরের দোকানের মতন, যেখানে তুমি মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে। যেহেতু মন্দিরের ভেতরে জুতো পরে যাওয়া যাবে না, তাই যেই দোকান থেকে মাকে পুজো দেওয়ার জন্য ডালা নেবে, সেখান থেকে এই সমস্ত সামগ্রী তোমরা রেখে দিতে পারবে। এখানে পাশেই অফিসে আমরা এবার আমাদের ফোন আর ব্যাগ জমা দেবো, কারণ ভেতরে এইসবের কোনো অনুমতি নেই। এখান থেকে যেই টোকেনটা তোমাদের ফোনের বিনিময়ে দেওয়া হবে, এটা কিন্তু গুছিয়ে রাখতে হবে। ফাইনালি আমাদের মাকে পুজো দেওয়া কমপ্লিট। এর পরের ব্লগে তোমাদের দেখাবো মাত্র 11 টাকায় কিভাবে দক্ষিণেশ্বর থেকে তোমরা বেলুড় মাঠে ঘুরতে যেতে পারো।